CNN 24 নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। শিলচরে হচ্ছে মেডিকেল হাব, বিশ্ববিদ্যালয় পর্যন্ত চৌড়া সড়ক, জানালেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। পরিবেশপ্রেমী শিশু অভিনবকে অক্সিজেন বয় হিসেবে আখ্যায়িত মন্ত্রী পরিমলের। সোনাইয়ে লরির পেছনে ধাক্কায় হত 2, আহত 1, শোকের আবহ। রোটারি ক্লাব গ্রেটার শিলচরের 4th প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। 2021-22 সালের সভাপতি বুধমল বয়। শিলচরের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি। এবার বিস্তারিত। দক্ষিণ অসমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মোকাবিলায় অসমের 3টি জায়গায় মেডিকেল হাব তৈরির সিদ্ধান্ত নিল মোদী সরকার। শিলচরের বিজেপি সাংসদ ডক্টর রাজদীপ রায় একথা জানিয়ে বলেছেন, গত 2 বছর আগে এই মেডিকেল হাব তৈরির জন্য সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে গুয়াহাটিতে একটি কেন্দ্র খোলার কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়েছে। বাকি দুটি হচ্ছে ডিব্রুগড় এবং শিলচরে। এখানে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীরা যাতে সব ধরনের মেডিকেল সুযোগ সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসা পান, সেই ব্যবস্থা হাতে নিতেই কেন্দ্রীয় সরকার শিলচরে মেডিকেল হাবের সিদ্ধান্ত নিয়েছে। বয়স মাত্র 9, কিন্তু এই বয়সেই পরিবেশ নিয়ে সচেতন ধলাই সমষ্টির বরজালাঙ্গার একটি ছোট বালক, নাম অভিনব দেব। আর পরিবেশপ্রেমী বছর 9-এর শিশু অভিনব দেবকে উৎসাহিত করতে রবিবার ধলাই কেন্দ্রের বরজালাঙ্গা নাগাথল রোডে তার সাথে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে ছিলেন কাছাড় জেলা বন অধীক্ষক তেজস মরুস্বামী। উল্লেখ্য, 9 বছরের অভিনব বিগত 2 জুলাই তার জন্মদিন থেকে 1000টি গাছ লাগানোর সংকল্প নিয়েছিল এবং ইতিমধ্যেই সে প্রায় 5 শতাধিক গাছ লাগিয়ে ফেলেছে। এত কম বয়সে ছোট বালকের এহেন পদক্ষেপের জন্য বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছে সে, এবং রাজ্যিক ও রাষ্ট্রিক পর্যায়ের পত্রপত্রিকায়ও প্রকাশিত হয়েছে এই সংবাদ। এদিন অভিনবের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে আসাম সরকারের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, আমরা ইতিমধ্যেই জেলা বন বিভাগের তরফে প্রশংসিত করেছি অভিনবকে এবং আগামী দিনে রাজ্যিক পর্যায়ে তাকে প্রশংসিত করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী পরিমল বলেন, শুধু তাই নয়, অভিনবকে কাছাড় বন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার চিন্তা চর্চা চলছে। তার জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ চলছে। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের 4th প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার শিলচরে উদযাপন করা হয়। এদিন 2020-21 সালের সভাপতি পিনাকপানি নাথ, সেক্রেটারি সৌম্যজিৎ বিশ্বাস, মুখ্য অতিথি রোটারি গ্রেটার অ্যাসিস্ট্যান্ট গভর্নর হরকিশোর চন্দ্র, চিরঞ্জিত ঘোষ, ক্লাবের 2021-22 সালের সভাপতি বুধমল বৈদ, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের চেয়ারম্যান জয়জিৎ বিশ্বাস, 2021-22 সালের সেক্রেটারি অতীন্দ্র বিজয় চৌধুরী, আইপিপি সভাপতি অলোক বিশ্বাস প্রমুখ উপস্থিত থেকে আনন্দঘন মুহূর্ত উদযাপন করেন। এদিন অনুষ্ঠানের শুরুতে চেয়ারম্যান জয়জিৎ বিশ্বাস স্বাগত বক্তব্যে সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। সেই সঙ্গে ক্লাবের বিভিন্ন কাজকর্ম ও কার্যসূচি তুলে ধরেন। এছাড়া সভাপতি বুধমল বৈদের নেতৃত্বে নতুন কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এদিন অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের পক্ষ থেকে সাংবাদিক সুবীর দত্ত, সমাজসেবী রাজা ভট্টাচার্যকে সংবর্ধনা জানান। এদিন অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে অ্যাসিস্ট্যান্ট গভর্নর হরকিশোর চন্দ্র ক্লাবের 2021-22 সালের সভাপতি বুধমল বৈদের হাতে নতুন কমিটির দায়িত্ব তুলে দেন। এছাড়া ক্লাবের নতুন সদস্যের শপথ বাক্য পাঠ করানো হয়। পাশাপাশি দুস্থদের মধ্যে সেলাই মেশিন, বিকলাঙ্গদের মধ্যে ট্রাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ও পদাধিকারীরা আগামী বছরের থিম সার্ভ টু চেঞ্জ লিভস ক্লাবের নতুন ডিরেক্টরি বরাক স্পন্দন স্মরণিকা প্রকাশ করেন। A small time span, but in the release the souvenir of Rotary Club of Greater Silchar on the occasion of in the presence of this August gathering. Now it is the time to be the Foundation Chairman of Rotary Club of Greater Construction Industry. He is blessed with a son and 2 daughters and happily enjoys his days with the First Lady, Srimati Bimla Baid. Apart from his great achievements in the professional, with attached toilet at government girls' school, most probably which is the first time in our district as per my knowledge. Moreover, 5,000 plus saplings
planted at various places in Borak Valley. During the pandemic, we have donated 50 numbers medicated shows to the doctors of SMCH and also donated more than 500 PPE kits to the authority of SMCH and Civil Hospital of Silchar and Karimganj. I, as the charter president, find it a really proud moment when we are counted as one of the most vibrant clubs of our zone. And we have got 2018-19 Rotary citation with platinum distinction in my tenure as club president. I am hopeful and very much confident that under the able leadership of our incoming president, Sri Bhujmal Beyji, the club will achieve newer heights and will set more milestones. My best wishes to him and his team. Also, I take this opportunity to congratulate Rotarian Pinakpani Nath for his commendable service to the society amid the pandemic situation. You see a happy and contented man standing in front of you, welcoming you all to the 4th installation ceremony of Rotary Club of Greater Silchar. Be with us and enjoy the Rotary. বলবো আজকে আমাদের খুব আনন্দের দিন। রোটারিতে তার একটা সুন্দর সিস্টেম বানানো আছে, প্রতি বছর প্রেসিডেন্ট পরিবর্তন হয়। তো আজকে সেই আমাদেরও প্রেসিডেন্টের পরিবর্তন হচ্ছে এবং আমি আশা করি আমাদের নেক্সট ইয়ার প্রেসিডেন্ট আমাদের ক্লাবকে আরো এগিয়ে নিয়ে যাবে, আরো যাতে আমরা আরো বিশেষ করে সেবা সমাজের মধ্যে বিস্তার করতে পারি, সেটা আমার দীর্ঘ বিশ্বাস আছে। এবং আমি গত বছর প্রোগ্রাম সম্বন্ধে 2-4টা কথা বলতে চাই। গত বছর ভীষণ কোভিড প্যান্ডামিক এর মধ্যে দিয়ে গিয়েছিল, আমাদের সবাই সেটা জানা আছে। অনেক কাজ করার থাকলেও ঠিক করা যায় না, করা উঠে আমরা পারিনি। কিন্তু আমি চেষ্টা করেছি, রোটারির একটা সিস্টেম আছে মান্থ ওয়াইজ, জানুয়ারি মাসে প্রজেক্ট, ফেব্রুয়ারি মাসে এরকম করে প্রতিটা মাসে একটা প্রজেক্ট আছে। সেই প্রজেক্টটাকে মাথায় রেখে আমি সম্পূর্ণ, যেমন কমিউনিটি, ভোকেশনাল, ইন্টারন্যাশনাল, উইংস, এনভায়রনমেন্ট, সব ডাইরেক্টর যেগুলো আছে সবাই সব প্রজেক্টের মধ্যে আমি টাচ করে করে প্রোগ্রাম করে গেছি। আর রোটারিতে সেটা সিস্টেম করে রেখা আছে, শুধু ওটাকে ফলো করতে হয়। তো ওইভাবে আমি প্রোগ্রাম করে গেছি এবং টোটাল লাস্ট ইয়ার আমি 164টা প্রোগ্রাম করেছি, কমিউনিটি, ভোকেশনাল অ্যান্ড উইংস, ইন্টারন্যাশনাল। তো তার মধ্যে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে ড্রিম প্রজেক্ট, ইজ রোটারি ব্লাড ব্যাংক, যেটা ক্যান্সার হসপিটাল হতে যাচ্ছে, যা আমাদের এজি রোটারিয়ান চিরঞ্জিত ঘোষের নেতৃত্বে আমরা সেটা করতে পারছি। সেটা বিরাট বিরাট গর্বের কথা। প্লাস কিছু পার্মানেন্ট প্রজেক্ট আমাদের রয়েছে, সেটা আমরা করেছি। আমরা এনভায়রনমেন্টের উপরে প্রচুর কাজ করেছি, এনভায়রনমেন্টের উপরে প্রচুর গাছ লাগিয়েছিলাম। আজও সেই গাছগুলোর ফটো আমাদের মধ্যে উপস্থিত। আমাদের এনভায়রনমেন্ট ডাইরেক্টর রোটারিয়ান আইভি উপাধ্যায়, উনি আমাদেরকে ফটোগুলো পাঠান, আমরা দেখি গাছগুলো কি সুন্দর হয়ে উঠছে। তো এই ধরনের আমরা এনভায়রনমেন্টও কাজ করেছি, কমিউনিটি প্রজেক্ট করেছি। আর একটা প্রজেক্ট আমার খুব মনে আছে, আমার খুব হৃদয়ে কাজ করেছে, সেটা হচ্ছে ওল্ড এজ হোমে আমরা ইএনটি ক্যাম্প করেছিলাম। সেটা আমাদের মেম্বার রোটারিয়ান ডক্টর জুরি ম্যাডামের নেতৃত্বে সেই প্রোগ্রামটা করেছিলাম এবং সেখানে বৃদ্ধরা যারা ছিল তাদেরকে ম্যাডাম এত সুন্দর করে মানে প্রোগ্রামটা হয়েছিল আর কি, সেটা আমার মনে খুব লেগেছে আর কি। মনে হচ্ছে রিয়েলি উই আর ডুইং বেস্ট জব। তো আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস।
বহু প্রতিভার এক আপন সত্তার অধিকারী কবি তার প্রতিভার আলোয় উদ্ভাসিত করে বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছিলেন বিশ্ব দরবারে। পেয়েছিলেন বিশ্বকবির সম্মান। তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ কবি। দেশের বিভিন্ন অংশের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথের এই প্রয়াণ দিবস শিলচর ইলোরা হেরিটেজ CNN24 নিউজ চ্যানেল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। এদিন সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে অনুষ্ঠানে সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, CNN24 এর ডিরেক্টর শঙ্কর দাস, সমাজসেবী ইন্দ্রাণী দাস, সৌমিত্র শঙ্কর দত্ত, শিল্পী শুভালক্ষ্মী চৌধুরী, ঋতু নাহা, নবরূপা ধর, গৌতম তালুকদার, রানু দত্ত, অজিত দাস প্রমুখ কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তারপর সমবেত এবং একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। কবিগুরুর জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। বীর পুরুষটা আমরা ছোটবেলা আমরা জানতাম না আমি ছেলে ছিলাম না মেয়ে ছিলাম। বীর পুরুষ সবাই পড়তো, লুকোচুরি সবাই পড়তাম আমরা। তো আমি আজকে বাচ্চাদের জন্য বীর পুরুষটাকে একটা করছি। বীর পুরুষ, মনে করো বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে, দরজা দুটো একটুকু ফাঁক। তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথায়। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। নমস্কার, ধন্যবাদ। আমি সবাইকে বলবো, সত্যি খুব কষ্টকর দিন যাচ্ছে। গত 1.25 বছর ধরে বাচ্চাদের ঘরের ভেতরে আর কতদিন থাকবে। আমরা তো এই সময় এই 22শে শ্রাবণ আসলে, 25শে বৈশাখ আসলে আমরা হই হই করে বেরিয়ে পড়েছি। আজকে অবস্থা দেখুন, বাচ্চাদের ঘর থেকে বেরোনোর উপায় নেই এবং ওরা কনস্ট্যান্ট মোবাইলের মধ্যে আকর্ষিত হচ্ছে, অ্যাট্রাক্ট হচ্ছে। মোবাইলে অ্যাট্রাক্ট হচ্ছে কি নানান রকমের গেমে গিয়ে মাথাটা ঢুকে যাচ্ছে। কি করবে, কিছু করার নেই। কাজে আমি বলবো যে মা বাবারা যারা আছেন ওরাই ঘরে বসে বাচ্চাদের নিয়ে, আজকের থেকে শুরু হলো 22শে শ্রাবণ, অনেক দিন ধরে করা যাবে। রোজ একজনের বাড়িতে, যারা বাড়িতে আছেন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে 22শে শ্রাবণ করুন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসটা
তাহলে দেখবেন বাচ্চাগুলো খুশি থাকবে। কারণ আমাদের ডিপ্রেশন থেকে বাচ্চারা কিন্তু তাড়াতাড়ি ডিপ্রেশনে যায়, এটা কিন্তু আপনারা জানেন যে বাচ্চারা কিন্তু সব কিছু তাড়াতাড়ি শেখে, তাড়াতাড়ি ভুলেও যায়, তাড়াতাড়ি শেখে। আজকে ওদের কি অবস্থা, আমরা তো বেরিয়ে এসেছি, আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা তো সহ্য করছি, কিন্তু ওরা কী করে সহ্য করবে, কিচ্ছু বলার নেই। আপনারাই আনন্দ দিন, মা বাবা ছাড়া কেউ আনন্দ দেওয়ার নেই। ওদের ঘর থেকে বের হতে দেবেন না, একদম ঘর থেকে বের হতে দেবেন না, ঘরে রাখুন, ওদের নিয়ে আনন্দ করুন, গল্প করুন, হইচই করুন, এই কথাটাই আমি বলব। আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দিবস। এই দিবস উপলক্ষে আজ আমাদের এই সিএনের পক্ষ থেকে এই অনুষ্ঠান প্রচার সম্পাদনা করছি এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারত ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, পিপিই কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ডমিটার, সোডিয়াম হাইপোক্লোরাইট, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর 788001। যোগাযোগ করুন 03842 264 307 অথবা 94350 74307। গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। কোভিড সহ যে কোনো কঠিন রোগের স্বল্প খরচে নির্ভরযোগ্য ও সুচিকিৎসায় আপনারা পাচ্ছেন মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, ল্যাপ্রোস্কোপি, ডায়ালাইসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, কল্পোস্কোপি, এক্স-রে, ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, ইনডোর অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি সার্জারি, মেডিসিন সহ ফার্টিলিটি ক্লিনিক। গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর আপনাদের সেবায়। যোগাযোগ নম্বর 03842242024। ফিরে এলাম বিরতির পর। আর্য সংস্কৃতি বোধনী সমিতি, শিলচর লায়ন্স ক্লাব ও পুরসভার যৌথ ব্যবস্থাপনায় 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবসে তারাপুর ইন্ডিয়া ক্লাবস্থিত রবীন্দ্র মূর্তির পাদদেশে সকাল 7টায় হাতে গোনা কয়েকজন উপস্থিতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ, দীপ প্রজ্বলন ও সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে কবির গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তব্য রাখেন প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা। তারপর সংস্থার নিজস্ব কার্যালয়ে নাচ, গান, কথা, কবিতার সংক্ষিপ্ত অনুষ্ঠানে কবিকে স্মরণ করা হয়। শিলচর মেডিকেল কলেজের প্রেরিত আজকের করোনা আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 61 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। কোভিড আইসিইউতে 40 জন পেশেন্ট ভর্তি আছেন এবং কোভিড ওয়ার্ডে 21 জন পেশেন্ট ভর্তি আছেন। 6 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 48 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে 9 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 6 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 2টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 4টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 2 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। এবার খেলার খবর। ঘরে ফিরছে অলিম্পিকের মহিলা বক্সিং এর ব্রোঞ্জ জয়ী অসমকন্যা লভলিনা বরগুহাই। টোকিও থেকে সোমবার তিনি গুয়াহাটি আসছেন। আন্তর্জাতিক আসরে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করা লভলিনাকে স্বাগত জানাতে প্রস্তুত নানা সংগঠন। পিছিয়ে নেই রাজ্য সরকারও। মা ও বাবা সহ বরগুহাই পরিবারের অন্যান্য সদস্যরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিকে সরকারের তরফে সোমবার গুয়াহাটি বিমানবন্দরে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। CNN 24 বিস্তারিত খবর আজ এ পর্যন্তই। নমস্কার।